ওকে, দেখো এই পার্টটা থাকছে আমাদের হ্যালোজেন হ্যালোয়ারিনের কেমিক্যাল প্রপার্টিজ অফ হ্যালো অ্যালকেন হ্যালোয়ারিন, এটা এলিমিনেশন রিয়াকশন, এই সবগুলো থাকবে এখানে। হ্যাঁ, আলফা বিটা এলিমিনেশন, এলিমিনেশন, ঠিক আছে, এই রিয়াকশনগুলো হ্যালোজেনের এখানে থাকবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তো এখানে রিয়াকশন উইথ মেটালস থাকবে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন থাকবে। হ্যাঁ, তাহলে কি আলফা বিটা এলিমিনেশন রিয়াকশন কি? ডিহাইড্রোহ্যালোজেনেশন রিয়াকশন, মানে এই অ্যালকোহলিক কেওএইচ দিয়ে যেটা ডাবল বন্ড তৈরি করি আমরা। ডিহাইড্রোহ্যালোজেনেশন মানে হলো হ্যালোজেন এবং হাইড্রোজেন দুটো করব, ঠিক আছে, তখন অ্যালকাইল হ্যালাইড থেকে আমাদের তৈরি হবে কি? অ্যালকিন। ঠিক আছে, অ্যালকাইল হ্যালাইড থেকে তৈরি হবে অ্যালকিন। ঠিক আছে, দেখি কিভাবে। অর্থাৎ আমরা থেকে আর এর ভ্যালু কত হবে? মিনিমাম C2H5 হতে হবে। ঠিক আছে, এলিমিনেশন হতে গেলে আর এর ভ্যালু কত কত হবে? C2H5 মিনিমাম হতে হবে, দুটো কার্বন মিনিমাম থাকতে হবে। এন্ড এই এলিমিনেশন দেখো, অ্যালকোহলিক কেওএইচ দিয়ে আমরা এলিমিনেশন করতে পারি, কিন্তু আমরা অ্যাকোয়াস কেওএইচ দিয়ে আমরা সাবস্টিটিউশন করতে পারি। ঠিক আছে, দেখো এটা হচ্ছে আর এর ভ্যালু কি হতে হবে বললাম? মিনিমাম C2H5। ঠিক আছে, এই দেখো এখানে মিনিমাম, এই দেখো C2, এই যে C2H5, এটা এই পুরো গ্রুপটা, অর্থাৎ CH2 CH3, এই যে HBr অর্থাৎ ডিহাইড্রোহ্যালোজেনেশন, এখান থেকে এটাকে আমরা এলিমিনেট করে দেবো। ঠিক আছে, অ্যালকোহলিক কেওএইচ ইউজ করতে হবে। যদি অ্যাকোয়াস কেওএইচ ইউজ করা হয় তাহলে আমরা বলেছিলাম অ্যালকোহল হবে, মানে এখান থেকে এখানে এসে অ্যাটাক এটা বেরিয়ে যাবে, তাই তো? ইয়েস স্যার। অলরেডি বলেছিলাম। এন্ড এটা কেন অ্যালকোহলিক দিলে কি হয়? অ্যালকো অক্সাইড তৈরি হয়ে এখান থেকে হাইড্রোজেনটাকে সহজেই রিমুভ করতে পারে, বেস তৈরি হয় একটা। তো যাই হোক, আলফা বিটা পজিশনটাকে আমরা নিয়েছি আলফা বিটা এলিমিনেশন এটা বলবো আমরা। হ্যাঁ, তারপর আলফা গামা এলিমিনেশন আমরা দেখতে পাবো, বুঝলে? তাহলে এখান থেকে যদি HBr আমরা রিমুভ করতে পারি তাহলে দেখো CH2 তৈরি হলো। ঠিক আছে, ইথিন। ক্লিয়ার? অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা give action of alcoholic potash আইসোপ্রোপাইল ব্রোমাইড, এটা কি জিনিসটা? এটা থেকে আমাদের কোথা থেকে, এই যে বিয়ারটা আছে তার পাশের কার্বন থেকে, এইখান থেকে অথবা এইখান, দুটো যেহেতু সেম কার্বন, এই দুটো আমাদের কি আছে, এইটা আর এটা তো সেম কার্বন, একই রকম, তাই না? তাহলে এই বিয়ারটা এখান থেকে হাইড্রোজেন বা এখান থেকে হাইড্রোজেন নিলে এইখানে অথবা এইখানে যে কোনো জায়গায় ডাবল বন্ড তৈরি করবে, তাই তো? অ্যালকোহলিক কোয়েস দিলাম, কোথায় তৈরি করবে? ওয়ান আলফা বিটা। ঠিক আছে, এইদিকেও নিতে পারতাম, এটা আলফা এটা বিটা হতে পারতো, একই জিনিস। ঠিক আছে, অর্থাৎ ডাবল বন্ড এখানে হলো, আলফা বিটা পজিশন থেকে আমাদের এইচ অ্যান্ড বিআর বেরিয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ আইসোপ্রোপাইল ব্রোমাইড থেকে আমরা প্রোপিন পেলাম, তাই তো? অ্যাকশন অফ অ্যালকোহলিক পটাশ অন টারশিয়ারি বিউটাইল ব্রোমাইড। তাহলে এখানে যে কোনো জায়গায়, এখানেও হতে পারে ডাবল বন্ড, এখানেও হতে পারে ডাবল বন্ড, এখানেও হতে পারে, একই তো, সমান, তাই তো? অ্যালকোহলিক কোয়েস দেবো যে কোনো জায়গায়, দেখো তিনটেই বিটা কার্বন, মানে সব সমান, তাহলে যে কোনো একটা জায়গা থেকে ডাবল বন্ড হয়েছে, তাই তো? ক্লিয়ার? এবার অ্যাকশন অফ অ্যালকোহলিক কেওএইচ অন 2-chlorobiutane। এইবার আমাদের প্রবলেমটা আসলো, দেখো এইটা, এই ক্লোরিনটা এখান থেকে হাইড্রোজেন নেবে নাকি এই ক্লোরিনটা এখান থেকে হাইড্রোজেন নেবে? এর আগে আমরা বলেছি, তাই তো? ক্ষিতীশ কোথা থেকে নেবে বলো? ক্ষিতীশ, এই ক্লোরিনটা এখান থেকে হাইড্রোজেন নেবে নাকি এখান থেকে হাইড্রোজেন নেবে? কোথা থেকে নেবে স্যার? CH3 থেকে নেবে? না না, এখান থেকে নেবে। এই যে বলেছে, কারণটা কি? সেটজেপ রুল, তো সেটজেপ রুল, মোর সাবস্টিটিউটেড প্রোডাক্ট উইল বি প্রেফারেবল, সেটজেপ রুল, অ্যাকর্ডিং টু সেটজেপ রুল। হ্যাঁ, এই বিটা পজিশন থেকে নেবে, মাঝখানে ডাবল বন্ড তৈরি হলে এদিকে একটা CH3 থাকবে, এদিকে একটা CH3 থাকবে, বুঝলে? এই যে সেটজেপ রুল মনে থাকবে। সেটজেপ রুল কি বলছিল? যে মানে ডাবল বন্ডের সঙ্গে নাম্বার অফ অ্যালকাইল গ্রুপ বেশি থাকবে, সেটাই বেশি তৈরি হবে। এই দেখো, এই যে ডাবল বন্ড হয়েছে, এইখানে একটা CH3, এইখানে একটা CH3, কিন্তু এইখান থেকে যদি হতো তাহলে এইখানে ডাবল বন্ড থাকা মানে এই পুরোটা একটাই
অ্যালকাইল গ্রুপ হতো, ঠিক আছে? এখানে মোর সাবস্টিটিউটেড প্রোডাক্টটা প্রেফারেবল, ক্লিয়ার? অর্থাৎ এটাই মেজর প্রোডাক্ট হলো, ক্লিয়ার? এবার বলো, এবার কোথা থেকে নেবে? মেজর প্রোডাক্ট কোনটা? মাঝখানে ডাবল বন্ড হবে না ধারে ডাবল বন্ড হবে? অরিত্রিক, অরিত্রিক বলো, মাঝখানে ডাবল বন্ড না তোমার টার্মিনালে ধারে ডাবল বন্ড হবে, কোনটা হবে? এইখানে হবে ডাবল বন্ড নাকি স্যার মিডিলে? মিডিলে হবে? সেট জেপ রুল, অর্থাৎ 2 বিউটিন, এই তো, ঠিক আছে? 2 বিউটিন, ওকে। Which of the following reaction is the product when alkyl halide reacts with alcoholic KOH? কোনটা হবে? স্যার ওটাতে পজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি হয়ে যাচ্ছে? এখন এলো, এতক্ষণ বাদে এলো। ও, এতক্ষণ বাজে হলো স্যার, ওটা ছিল না এতক্ষণ। কোনটা ছিল না গো? আগের কোশ্চেনটা হাফ কোশ্চেন হয়ে পজ হয়ে গেছিল আগে। হ্যাঁ হ্যাঁ, ও, এই যা, তাহলে মুশকিল। ওই মাঝে মাঝে নেটের বোধহয় প্রবলেম হয় নাকি, আমি জানি না। যাক, এটা হলো, এটা মাঝখানে ডাবল বন্ড হবে, তাই তো? 2 বিউটিন। তারপরে হ্যাঁ স্যার। reaction is product when alkyl halide reacts with alcoholic KOH. Which of the following reaction is the product? দেখো, অ্যালকাইল হ্যালাইড যখন রিঅ্যাকশন করবে অ্যালকোহলিক KOH এর সঙ্গে, তাহলে ডাবল বন্ড তৈরি হবে একটা, তাহলে কি? অ্যালকিন। অ্যালকিন, ওকে, তাই তো? অ্যালকিন, এটা এটা ওঠেনি, এই এতক্ষণ পরে এলো, তাই তো? তাই তো? হ্যাঁ হুম। হ্যাঁ স্যার। আমি বুঝতে পারছি এখন, মানে আমি মোবাইলের দিকে তাকালে আমি বুঝতে পারছি, কারণ মোবাইলটা তো কানেক্ট করে নিয়েছি না। হ্যাঁ, মোবাইলে আমার অনেকক্ষণ পরে এলো, আমি তো দেখাচ্ছি ল্যাপটপ থেকে। বেশ, ও বাবা, দেরি দেরি করে আসছে। কেমিক্যাল প্রপার্টিজ অফ হ্যালো অ্যালকেন। আর তোমার ভয়েসও ব্রেক করছে আজকে খুব। ও বাবা, এখনো যায়নি, আমি কখন দেখিয়েছি? এই বাবা, এখনো আসেনি কিছু। এই তো একটা গেল। হ্যাঁ, রিঅ্যাকশন উইথ মেটালস, আমি কখন বলছি আর কখন পৌঁছাচ্ছি, এটা তাড়াতাড়ি হলো। উডস রিঅ্যাকশন উইথ সোডিয়াম মেটাল, ইয়েস স্যার। রিঅ্যাকশন মানে হলো অ্যালকেন প্রিপারেশনের, ঠিক আছে? মানে দুটো তিনটে জুড়ে দেবো, তাই তো? মিনিমাম দুটো অ্যালকেন আমরা জুড়ে দিতে পারি, সেটা হলো উডস রিঅ্যাকশনে। তারপর প্রিপারেশন অফ গ্রিগনার রিএজেন্ট। গ্রিগনার রিএজেন্ট জানো তো? RMgX, তাই তো? RMg, ইয়েস স্যার। RMgBr, এরকম আমরা বলি। দেখো কি হয়, কখন আমি উল্টালাম আর কখন। স্যার এখনো আসেনি, আবার চলে গেছে। স্যার তোমার কথা কেটে কেটে যাচ্ছে। তার মানে এই সময়টা বোধহয় হচ্ছে আর কি। রিঅ্যাকশন উইথ মেটাল এসছে, এবার এসছে উডস রিঅ্যাকশন উইথ সোডিয়াম মেটাল। তারপর দেখো কি রকম, দেখো দেখো এই যে এক্স, এক্স কি? এক্সটা তো হ্যালাইড, এক্স এর সঙ্গে দেখো সোডিয়াম মেটাল, এটা রিঅ্যাকশনে কি হলো? এই দুটো এক্স বেরিয়ে যাবে, তাই তো? তাহলে NaX আর 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 কি হবে? যুক্ত হবে, এই তো? এটাকে কি রিঅ্যাকশন বলা হতো? ইয়েস স্যার। বোঝা গেছে? এটা মিডিয়াম, ডাইথার মিডিয়াম নিতেই হবে, নাহলে জল দিলে কি হবে? জল দিলে তো ওয়াটার সঙ্গে সোডিয়াম টাচ করলেই তো আগুন ধরে যাবে, তাই না? অর্থাৎ সোডিয়াম মেটাল ইউজ, ড্রাই ইথার ইউজ করবো। এখানে কি হলো? আর আর যুক্ত হয়ে গেল, তাই তো? এটাকে বলা উডস রিঅ্যাকশন বা ভাট রিঅ্যাকশন। ভেরি ইম্পর্টেন্ট, এটা 11 এর পার্ট ছিল। অ্যালকেন তৈরি হলো। এই কি রে বাবা, আমার এখানে কখন এসছে? তো এখন এসছে, তাই না? তো ঠিক আছে, আবার চলে গেল। ঠিক আছে, ওটা দেখে নিয়েছো তো নাকি এটা? হ্যাঁ ওকে, হ্যাঁ স্যার। মিথেন ক্যান নট বি প্রিপারেড বাই উডস রিঅ্যাকশন, তার মানেটা কি? কেন? কারণ মিথেন ব্যাপারটা কি? মিথেন তো একটাই কার্বন, উডস রিঅ্যাকশনে তো মিনিমাম দুটো কার্বন দিয়ে যুক্ত হতে হবে, তাই না? নাকি না? Yes, sir.
সিমেট্রিক্যাল, দেখো সিমেট্রিক্যাল অ্যালকেন, সিমেট্রিক্যাল অ্যালকেনের তৈরির জন্য উডস রিঅ্যাকশনটা বিখ্যাত ছিল, তাই তো? হুম হ্যাঁ, সিমেট্রিক্যাল অ্যালকেন, সিমেট্রিক্যাল মানে আর আর এর সঙ্গে আর যুক্ত করার জন্য আমাদের উডস রিঅ্যাকশন বিখ্যাত ছিল, কিন্তু আর এর সঙ্গে আর ড্যাশ করার জন্য কিন্তু বিখ্যাত নয় এটা, তাই তো? ইন দিস রিঅ্যাকশন when zinc metal is used then it is known as, দেখো, Plancklin reaction, প্ল্যাঙ্কেনস্টাইন নয় কিন্তু, আবার এটা প্ল্যাঙ্কল্যান্ড রিঅ্যাকশন হয় যদি আমরা সোডিয়ামের এই রিঅ্যাকশনে যদি আমরা জিঙ্ক মেটাল ইউজ করি, ঠিক আছে? এই উডস তোমার কথা রিঅ্যাকশনটা, কেটে কেটে যাচ্ছে গো। উডস রিঅ্যাকশনের আমরা সোডিয়ামটার বদলে যদি জিঙ্ক মেটাল ইউজ করি তাহলে তার নাম হয় ফ্র্যাঙ্কল্যান্ড হ্যাঁ রিঅ্যাকশন, ঠিক আছে? ফ্র্যাঙ্কল্যান রিঅ্যাকশন। হ্যাঁ, এটা প্ল্যাঙ্কেনস্টাইন নয় কিন্তু, আবার মাথায় থাকে জানো, দুটো আলাদা রিঅ্যাকশন। ম্যাগনেসিয়াম মেটাল ইজ নট ইউজ ইন দিস রিঅ্যাকশন। ম্যাগনেসিয়াম মেটাল যখন আবার ইউজ করব ডাইএথাইলে, তখন আমাদের গ্রিগনাট রিয়েজেন্ট তৈরি হবে, তখন আমাদের গ্রিগনাট রিয়েজেন্ট তৈরি হবে, তখন এরকম, হ্যাঁ, কি হবে না, তোমার দুটো জিনিস জুড়ে যাবে না। দেখো আমি কখন চেঞ্জ করেছি, হচ্ছে আনস্টেবল হচ্ছে না, একটা মহা মুশকিল। দেখো, স্যার ভয়েস একদম কেটে যাচ্ছে তোমার। শুনতে পাচ্ছ? স্যার তোমার ভয়েস বহুত কাটছে গো। পাচ্ছ? হ্যালো, হ্যালো, এখনো কাটছে। কেটে কেটে যাচ্ছে জানো? হ্যাঁ হ্যাঁ, দেখতে তো পাচ্ছ ঠিক করে? ওগুলো তো বলছি, আজকে তো আমি শুধু হ্যাঁ রিক্যাপ দেখতে করছি, পাচ্ছি। হ্যাঁ রিক্যাপ করছি, হ্যাঁ, দেখতে জানো পাচ্ছি। অলরেডি। সোডিয়াম দিলে এটা দুটো আর একসঙ্গে জুড়ে যাবে, এই তো আর আর যুক্ত হবে, আর এন্ড আর যুক্ত হবে। আসেনি এখনো। ও বাবা, ওই তো যাচ্ছে, হ্যাঁ। এবার এখন গেছে, এলো তাই তো? স্যার। এখন এলো। তাহলে আর আর যুক্ত হয়ে গেল। এবার আমরা যদি এটা হ্যাঁ স্যার। মিথাইল ব্রোমাইড, হ্যাঁ, বা ব্রোমোমিথেন নেই, সোডিয়াম সোডিয়াম নিলাম, তখন ওটা CH3Br আবার যদি নেই তাহলে CH3 তৈরি হবে, তাই তো? CH3 তৈরি হলো, CH3 হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ ইথেন তৈরি হলো, ঠিক আছে? এবার C2H5 যদি নেই, ঠিক আছে, C2H5 সোডিয়াম, C2H5, হ্যাঁ, মানে C2H5Br, C2H5Br 2 সোডিয়াম যদি নেই তাহলে বিউটেন তৈরি হবে, তাই তো? বিউটেন মানে হ্যাঁ C2H5 C2H5 জুড়ে যাবে, C2H5 এন বিউটেন মানে নরমাল বিউটেন বলছি এটাকে, তাই তো? এবারে দিস মেথড ইজ নট ইউজফুল ফর, কিসের জন্য? ডিফারেন্ট আর এক্স, তাই তো? আর এর জায়গায় দেখো, একবার নিয়েছি আমি কি, একবার নিয়েছি CH3, আরেকবার নিয়েছি C2H5, তাই তো? দেখতে পেয়েছো? একটা আরের জায়গায় CH3 নিয়েছি, আরেকটা আরের জায়গায় C2H5 নিয়েছি, তখন এরা মিক্সচার অফ প্রোডাক্ট দেবে। দেখো মিক্সচার অফ প্রোডাক্ট কি কি, CH3 C2H5 দেবে একটা, তারপরে আবার CH3 দেবে একটা, আবার C2H5 C2H5 ঠিক আছে? মেজর এখনো কম্পাউন্ডগুলো আসেনি স্যার, CH3 কিন্তু বুঝেছি কি দিয়েছে, বললে তুমি। ঠিক আছে? তারপরে C2H5 CH3 দিয়েছে, আবার C2H5 দিয়েছে, বুঝেছো? ক্লিয়ার? ইয়েস স্যার। এটা Yes, মিক্সচার sir. অফ প্রোডাক্ট দেবে, তার কারণটা হলো এখানে আর এর ভ্যালুটা আলাদা আছে, বোঝা গেছে? আর এর ভ্যালুটা আলাদা আছে বলে তাই। রিঅ্যাকশন উইথ মেটালস, এবার গ্রিগনাট রিয়েজেন্ট দিলে আমরা কিন্তু আর আর জুড়ে যাব, এখানে আর MgX এই জিনিসটা তৈরি হবে ড্রাই ইথারের প্রেজেন্সে, দেখো বোঝা গেছে? আর MgX, দেখো ম্যাগনেসিয়ামের মাথায় প্লাস, এটা অ্যাডিশন রিঅ্যাকশন না? না এটা অ্যাডিশন কোথায় হলো? এটা অ্যাডিশন হয়নি তো, তাহলে এটা কি? এইটা তো জাস্ট একটা কি হলো, যে এটাকে বলা হয় আমপোলাং রিঅ্যাকশন, আমপোলাং, হ্যাঁ আমপোলা আমপোলাং নাম আমপোলাং শুনছো? স্পেলিংটা একটু reaction. লেখো না। হ্যাঁ,
এটাকে বলা হয় আমপোলাং, বুঝলে? আমপোলাং। হ্যাঁ, আমপোলাং কেন জানো? কারণ আচ্ছা। ম্যাগনেসিয়ামের মাথায় প্লাস আছে, এইবারে মাইনাসটা কার কার মাথায়? এই দেখো, আর এখানে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, এটা এক্সটা ডেল্টা মাইনাস, এবারে এখানে কি আছে? আর মাইনাস mgx2 প্লাস, এখানে ডেল্টাটা দুটো প্লাস নিলে এখানে এক্সটা মাইনাস নেব, ঠিক আছে? এক্স মাইনাস, ম্যাগনেসিয়াম তো দুটো প্লাস হয়, তাই না? হ্যাঁ স্যার। ম্যাগনেসিয়াম দুটো প্লাস, হুম। এখন কটা দিয়েছি? একটা দিয়েছি। কেন? কারণ আর এর মাথায় একটা মাইনাস দেয়নি বলে। যদি এখানে আবার একটা মাইনাস দেই তাহলে এখানে আরেকটা ডেল্টা প্লাস দেবো, তাই না? বুঝেছো? ম্যাগনেসিয়ামের মাথায় একটা প্লাস দিয়ে রেখেছি, Yes, sir. আর এর মাথায় মাইনাস দেয়নি বলে, ঠিক আছে? তার মানে আর এর মাথায় আগে এখানে কি ছিল? ডেল্টা প্লাস, এখন কি হলো? ডেল্টা মাইনাস, অর্থাৎ উল্টে গেল, সাইনটা উল্টে গেল, এটাকে বলা হয় আমপোলাং, ঠিক আছে? ইনভার্সন অফ সাইন অন কার্বন অ্যাটম, হ্যাঁ, is known as ampulang in presence of metal like magnesium in dry ether. এটার নামই হলো গ্রিগনার রিয়েজেন্ট, বুঝলে? এর নাম কি? নাম কি? গ্রিগনার রিয়েজেন্ট। গ্রিগনার রিয়েজেন্ট এইটা তৈরি করার জন্য ভদ্রলোককে কি দেওয়া হয়েছিল? নোবেল প্রাইজ। ফুচকা খাওয়ানো হয়েছিল, ঠিক আছে? বুঝলে? তাহলে হ্যাঁ স্যার। হ্যাঁ। ঠিক আছে, ফুচকার দাম নেই নাকি? অর্থাৎ একখানা কিন্তু ওনাকে সঙ্গে সঙ্গে দেওয়া হয়েছিল এই গ্রিগনার রিয়েজেন্ট তৈরি করার জন্য, কারণ এইটাই আমাদের একটা রিভলিউশন করে দিয়েছিল, রিভলিউশন হয়েছিল। এই ম্যাগনেসিয়াম ইন ড্রাই ইথার ইউজ করে যখন গ্রিগনার রিয়েজেন্ট তৈরি হলো, এই আর দিয়ে, এই যে আর মাইনাসটা দিয়ে, হ্যাঁ, এবারে ধরো CH3Cl, সঙ্গে সঙ্গে এই মাইনাস দিয়ে এখানে অ্যাটাক করবো, এটা বেরিয়ে যাবে। এইরকম যাকে যাকে, কারণ কার্বন তো সবসময় প্লাস, আর মাইনাস তো ছিল না এতদিন, ঠিক আছে? এবারে আর মাইনাস তৈরি করলে এইভাবে, এবার আর মাইনাস দিয়ে সব আবার আর প্লাসকে আমরা অ্যাটাক করতে পারছি আর কি, তখন নতুন নতুন অর্গানিক কম্পাউন্ড তৈরি করা যাচ্ছে। এই জন্য ভদ্রলোককে, হ্যাঁ, এরকম ফুচকার আয়োজন করা হয়েছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। বুঝলে? হ্যাঁ, এরকম স্যার। কাজ করবে তবেই তো তুমি ফুচকা খেতে পারবে, বুঝলে? বেশ, অরিত্রিক করবে, অরিত্রিক। হ্যাঁ। ইনস্টেড অফ ইথার, দেখো, টেট্রাহাইড্রোফিউরান, টেট্রাহাইড্রোফিউরান যেটা, এটা টেট্রাহাইড্রোফিউরান মানে এরকম, হ্যাঁ, এই যে এটার নাম হলো টেট্রাহাইড্রোফিউরান, হ্যাঁ, এটা একটা ইথার, সাইক্লিক ইথার আর কি, হ্যাঁ। টেট্রাহাইড্রোফিউরান অ্যানিসল ক্যান বি ইউজড ইন দ্য প্রিপারেশন অফ গ্রিগনার রিয়েজেন্ট, প্রবলেম নেই, ঠিক আছে? এটা ইথার আর কি। এবার এমসিকিউ দেখো, এটা কি হবে বলো, অরিত্রিক বলো। অরিত্রিক বলো, হ্যালো, হ্যাঁ স্যার। বলো। আর এক্স সোডিয়াম, হ্যাঁ, ড্রাই ইথার অবশ্যই আছে, হুম। হ্যাঁ, এটা কি তৈরি হবে? বিউটেন তৈরি হয়েছে, তাহলে আর এর ভ্যালুটা কি? এটা কি বলো? মিথাইল। হ্যাঁ বলো, মিথাইল ক্লোরাইড না ইথাইল ক্লোরাইড Yes, নাকি yes. টারশিয়ারি অ্যালকাইল ক্লোরাইড, কোনটা? মিথাইল ক্লোরাইড। ক্ষিতিশ, Sir, বলো। আইসোপ্রোপাইল ক্লোরাইড। sir, option C, sir. হ্যালো স্যার, কোথায় গেলে? এই তো, মিথাইল ক্লোরাইড। বলছি অপশন সি। ডি।
তোমাদের করে? পেটাবো। আরে আমার তোমাদের কানেকশন পেটাবো। প্রবলেম হচ্ছিল তার। কানেকশন প্রবলেম নয়, তুমি এটা দেখে চিনতে পারছো না কেন? বিউটেন তৈরি হয়েছে তো বলছি। বিউটেন মানেটা কি? বিউটেন মানেটা কি? এই যে CH3 CH2 দেখতে পাচ্ছ না? CH3 CH2 আবার CH3 CH2, এখানে ক্লোরিন ছিল, এখানে ক্লোরিন ছিল, সোডিয়াম সোডিয়াম, এই তো বেরিয়ে গেছে সোডিয়াম সোডিয়াম, আরেকটা সোডিয়াম নিয়ে, তাহলে কি তৈরি হলো? বিউটেন। CH3 CH2 CH2 CH3, এটা তৈরি হয়েছে তো বললো, তাহলে তো এইটা Yes, sir. কম্পাউন্ডটা। বোঝা গেছে? হ্যাঁ স্যার। Yes, sir. हाँ सर। তাহলে উল্টো বলছো কেন? উডস রিঅ্যাকশন ভুলে যাচ্ছ, তাহলে কি করে হবে? হুইচ মেটাল ইজ ইউজড ইন গ্রিগনাট রিঅ্যাজেন্ট? কোনটা? গ্রিগনাট রিঅ্যাজেন্টে কোনটা ইউজ করেছি? এমজি। एमजी। Mg। অপশন ডি টা কি? ওই তো সিইউ। অপশন ডিতে কি কি কপার নিয়েছিলাম। হ্যাঁ। এবারে ফরমেশন অফ গ্রিগনাট রিঅ্যাজেন্ট কি কি? RX মানে অ্যালকাইল হ্যালাইড নিয়েছি, প্লাস ম্যাগনেসিয়াম নেব, তারপরে এটা পিওর আর পিওর ড্রাই ইথার নেব, তাই তো? ড্রাই ইথার। আর এটা আমরা টেট্রাহাইড্রোফিউরান ইউজ করতে পারতাম, অ্যানিসোল ইউজ করতে পারতাম, তাহলে RMGX এটাকে গ্রিগনাট রিঅ্যাজেন্ট বলে, তাই তো? এবারে CH3I প্লাস ম্যাগনেসিয়াম, হ্যাঁ, পিওর ড্রাই ইথার নিলাম, কি তৈরি হবে? CH3MgI, ক্লিয়ার? মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, এটাও গ্রিগনাট রিঅ্যাজেন্ট, মানে RMgX এটা হলেই হবে। আর এর জায়গায় CH হতে পারে, CH5 হতে পারে, ফিনাইল গ্রুপও হতে পারে, প্রবলেম নেই। এক্স এর জায়গায় ক্লোরিন ব্রোমিন আয়োডিন হতে পারে, ফ্লোরিনটা আমরা নেই না, ঠিক আছে? ম্যাগনেসিয়াম আয়োডাইড, অর্থাৎ আয়োডাইড যদি হয় তাহলে এটা বেস্ট হয় গ্রিগনাট রিঅ্যাজেন্ট, হ্যাঁ, এটা বেটার হয়। এবার বলো এটা কি হবে? এমসিকিউটা স্যার কিছু তো আসছে না। এই কিছু আসছে না মানে? কোথায়? সব ওই গেছে। এখন কি আছে? হোয়াট ইজ দ্য মেজর প্রোডাক্ট ফর ফার্স্ট রিঅ্যাকশন? বলো। সিমেট্রিক্যাল অ্যালকেন। সিমেট্রিক্যাল অ্যালকেন, এটা ঠিক বলে দিয়েছো, ঠিক, একদম ঠিকঠাক শুনলে দেখো সবই পারবে। আরে এত আমরা অলরেডি কত এমসিকিউ করেছি বলো তো? হ্যাঁ স্যার। Yes, sir. তারপরে যদি না পারো তাহলে গড্ডাউন দেওয়া উচিত তোমাদের। অ্যাকশন অফ অ্যালকোহলিক পটাশ অন আইসোপ্রোপাইল ব্রোমাইড, ঠিক আছে? কি হবে বলো? Sir, isopropyl bromide. Propene. অ্যালকোহলিক পটাশ, অ্যালকোহলিক পটাশ মানে কি? অ্যালকোহলিক পটাশ মানেটা কি? অন আইসোপ্রোপাইল ব্রোমাইড, আইসোপ্রোপাইল ব্রোমাইড মানে কি? CH3 এখানে ব্রোমিন, তাই তো? এখানে হাইড্রোজেন, এখানে CH3, এখান থেকে আমাদের, CH3। তাহলে এখান থেকে হাইড্রোজেন, এই, তাই না? এটা তৈরি হবে তো, প্রোপিন তৈরি হবে, বুঝছো? এইটা বেরিয়ে যাবে, প্রোপিন তৈরি হবে। দেন হুইচ অফ দ্য ফলোইং গ্রিগনাট রিঅ্যাজেন্ট উইথ ওয়াটার গিভস মিথেন? এটা CH3MgBr, নাকি এইটা, নাকি এইটা, নাকি ওটা, না অল অফ দিস? কোনটা? বলো। এই যে এরকম CH3
মাইনাস, ঠিক আছে, CH3 মাইনাস Mg তো প্লাস এই পুরোটা, আর ওয়াটার মানে এইচ ও এইচ, এই দেখো বুঝেছো? বুঝলে? এবার বলো CH3 টা কাকে ধরবে? হাইড্রোজেনকে। এবার বলো ক্ষিতেশ, Yes, sir. করে দিলাম তো, তা বলো CH3 মাইনাস ওয়াটারের থেকে প্লাস ধরলো, তাহলে কি হবে অবস্থা? হ্যাঁ, এইচ এ মাইনাস হাইড্রোজেন তো ধরবে রে বাবা, উফ, এটা কিন্তু সহ্য হচ্ছে না আমার, পেটানোর দরকার তোমাদের। এই ধরবে, এই বেরোলো, আমি দেখিয়ে দিচ্ছি তো। তাহলে কি তৈরি হবে এখান থেকে? CH3 হাইড্রোজেন কি হয়? মিথেন। তাহলে বলতে পারছো না কেন? আমাকে কোশ্চেনটা তো তাই দিয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ডিড নট রিঅ্যাকশন উইথ ওয়াটার গিভস মিথেন। কোনটা? The সবগুলো CH3. তো আমার CH3 আছে। Hmm. হ্যাঁ, All of these. তাহলে Yes, কিছু all sir. of বলছো this. না কেন? কেউ মুখ খুললে না। সি 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 সি, আরে কে? হ্যাঁ, কেউ মুখ খুললো না। অ্যাকশন অফ অ্যালকোহলিক পটাশ অন 2-chlorobutane, কোনটা হবে? আরে আগে ড্র করো, খাতা তো নিয়েছো নাকি? হ্যাঁ স্যার। 2-chlorobutane ড্র হ্যাঁ, করো, তারপরে অ্যালকোহলিক কেওএইচ দাও। অ্যালকোহলিক পটাশ মানে হলো অ্যালকোহলিক কেওএইচ, তাহলে কোনটা হবে? ড্র করতে হবে। দেখো 1 2 3 4, 2 ক্লোরো, এখানে ক্লোরিন আছে, এই তো হয়ে গেল। তাহলে হাইড্রোজেনটা নেবে, এখান থেকে নেবে নাকি এখান থেকে নেবে? কোনটা থেকে নেবে সেটা তুমি জানো না? হ্যাঁ স্যার জানি। তাহলে কোনটা? তাহলে বলতে পারছো না কেন? অপশন সি। অপশন সি। তো এতক্ষণ লাগলো বলতে? হ্যাঁ Sir, option C. Yes, sir. হ্যাঁ, Option C. তাহলে এতক্ষণ লাগছে কেন? আমি তো একই জিনিস বলছি। কেমিক্যাল পার্ট প্রপার্টি 3, অফ হ্যালো বাপ অ্যালকেন, রে বাপ। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। দেখো নিউক্লিওফাইল এসে কি করবে? এই মাইনাসটা এসে এইখানে অ্যাটাক করলো, এটা বেরিয়ে গেল। যদি আমাদের আর গ্রুপটা ছোট হয় তবেই, তাই না, ইয়েস স্যার। সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে। নিউক্লিওফিলিক মানে সেটা হবে SN2 রিঅ্যাকশন। বোঝা গেছে? দেয়ার আর টোটাল 7 রিঅ্যাকশন উইথ অ্যালকোহলিক কেওএইচ বা অ্যালকোহলিকে তো এলিমিনেশন হলো, অ্যাকোয়াস কেওএইচ দিলে আমরা সাবস্টিটিউশন রিঅ্যাকশন বলবো, ঠিক আছে? তাহলে উইথ অ্যাকোয়াস কেওএইচ হবে, উইথ ময়েস্ট সিলভার অক্সাইড হবে, ঠিক আছে? তারপরে দিয়ে হতে পারে হফম্যান অ্যামোলিডিসিস। অ্যামোনালিসিস, তারপরে উইথ সোডিয়াম অ্যালকো অক্সাইড দিয়ে আমরা করতে পারি এটাকে, মানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন করতে পারি। বোঝা গেছে? তারপরে কি 5 নম্বর কি নিলাম? অ্যালকোহলিক কেসিএন নিতে পারি, অ্যান্ড অ্যালকোহলিক এজিসিএন নিতে পারি। একটা কেসিএন নিলে যেরকম রিঅ্যাকশন হয়, এজিসিএন নিলে অন্য ধরনের হয়। কেসিএন নিলে সিএন দিয়ে অ্যাটাক হয়, আর হ্যাঁ, এজিসিএন নিলে এনসি দিয়ে অ্যাটাক হয় এজি নিলে। হ্যাঁ, আর উইথ সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড এটা একটা রিঅ্যাকশন হয়, এস্টার প্রিপারেশনের জন্য এই রিঅ্যাকশনটা হয়। তাহলে এটা 7 টাইপস অফ সাবস্টিটিউশন রিঅ্যাকশন আমরা এখানে দেখব। হ্যাঁ, তাহলে কি দেখলাম? ফার্স্টে দেখছি অ্যালকোহলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। অ্যালকোহলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন এই মাঝে মাঝে আসবে, আবার বলবে কেটে, নোটিফিকেশন চলে আসে। এখনো আসেনি স্যার। কি যা লিখছো তুমি। হ্যাঁ, আমি লিখিনি এটা। অ্যাকোয়াস লিখেছি অ্যাকোয়াস কেওএইচ বা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমরা কি করতে পারি? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এটা বহুবার করেছি, SN1 SN2 রিঅ্যাকশন, ঠিক আছে? এটা কি হবে? এক্সটা সরে ওএইচ ঢুকবে। দেখো এক্সটা সরে গিয়ে ওএইচ ঢুকলো, সাবস্টিটিউট হলো, ঠিক আছে? অ্যালকোহল তৈরি হলো।
উইথ ময়েস্ট সিলভার অক্সাইড। ময়েস্ট সিলভার অক্সাইড দেখো আর এক্স আছে, এই এক্সটা দেখো আমরা কি করব, এক্সটাকে সরাবো, এক্সটাকে সরাতে কি হবে, দেখো অক্সিজেন দিয়ে ওই হ্যাঁ স্যার। সরি অ্যালকোহল হলো, ঠিক আছে। অর্থাৎ ময়েস্ট সিলভার অক্সাইড দিয়ে আমরা কি করতে পারি, এক্সটাকে আমরা সাবস্টিটিউট করতে পারি। এভাবে সিলভার হাইড্রোক্সাইড দিয়েও করতে পারি একই রিঅ্যাকশন। কি কি নোট করতে হবে এখানে আমাকে, যে 2RX যেটা ড্রাই সিলভার অক্সাইড দিয়ে আমরা ইথার তৈরি করতে পারি একটা, এইখানে দেখো এটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। আমরা যখন ময়েস্ট Ag2O দেব তখন অ্যালকোহল হবে, আর যখন ড্রাই Ag2O দেব তখন এটা ইথার তৈরি হয়েছে। দেখেছো পার্থক্য কোথায়? এক্সামে আমাদের কিভাবে ঘাবড়ে দেবে, আমাকে জাস্ট এইখানে ড্রাই না ময়েস্ট এই কথাটার উপরে ডিপেন্ড করে আমাদের প্রোডাক্ট চেঞ্জ হয়ে যাবে। এখানে যদি আমাদের ময়েস্ট হয়ে যায় তখন এখানে আর ওইস হবে, আর যদি এটা ড্রাই হয়ে যায় সঙ্গে সঙ্গে এটা ইথার তৈরি হবে, ইথার। ঠিক আছে। এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে, এই জন্য বলছি মেক এ নোট, ঠিক আছে। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন থার্ড যেটা, হ্যাঁ সেটাকে আমরা বলছি অ্যামোনালিসিস, হফম্যান অ্যামোনালিসিস। তাহলে এটা অ্যামোনিয়া দিয়ে, মানে এখানে H বেরিয়ে যাবে, হ্যাঁ, আর কি থাকবে, আর NH2 থাকবে, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে অ্যামোনালিসিস, এটা এক্সেস দেবো, ঠিক আছে। এটা যেন মাথায় থাকে 1 ডিগ্রি অ্যামিন তৈরি করার জন্য, অর্থাৎ আমাদের অ্যামিন চ্যাপ্টারও আমরা এটাই পড়বো, ওকে। উইথ সোডিয়াম অ্যালকোঅক্সাইড, সোডিয়াম অ্যালকোঅক্সাইডে আমরা কি দেখছি দেখো RONA, হ্যাঁ, এই যে O মাইনাস যেটা তৈরি হলো, Na প্লাস যেটা তৈরি হলো, ঠিক আছে, O মাইনাস Na প্লাস এই জিনিসটা, অর্থাৎ এইটা দিয়ে আমরা সাবস্টিটিউট করতে পারি। তার মানে আমরা এটা আমরা কি করতে পারি, ইথার তৈরি করতে পারি, আর এটার নামই হলো উইলিয়ামসন সিনথেসিস। ঠিক আছে। অর্থাৎ যদি আমাদের আর এখানে ক্লোরিন থাকে তাহলে এই O মাইনাসটা দিয়ে এখানে অ্যাটাক করবো, ক্লোরিনটা বেরিয়ে যাবে, তাহলে কি তৈরি হবে, আর ও এখানে আর তৈরি হবে, আর এখানে যদি আর ড্যাশ হয় তাহলে এখানে আর ড্যাশ হবে, ঠিক আছে। বেশ, তাহলে এই দেখছি আমরা, হ্যাঁ, অর্থাৎ ইথার তৈরি করলাম আর ও আর ড্যাশ, ঠিক আছে। এবার CH3Cl যদি হয়, হ্যাঁ, তাহলে আমরা ROCH3 দেখবো, ঠিক আছে। এবার দেখো আমরা এটা যদি নিয়েছি C2H5O, তাহলে আমাদের কি হবে, CH3O C2H5 বা C2H5O CH3, ঠিক আছে। এটা C2H5O CH3 বোঝা গেছে, ক্লিয়ার হলো না, হলো না? ইয়েস স্যার। উইথ হ্যাঁ স্যার। অ্যালকোহলিক KCN, ঠিক আছে। এটা দিয়ে আমরা কি তৈরি করতে পারি, দেখো CN, এই যে মনে হচ্ছে এইটা দিয়ে অ্যালকাইল সাইনাইড বেরিয়ে যাচ্ছে এরকম, ঠিক আছে। কিন্তু এটা যখনই আমরা Yes, sir. আবার সিলভার দেবো, সিলভার সায়ানাইড দেবো, তখন উল্টো হবে। অর্থাৎ এটা নাইট্রাইল হলো, ওটা হলো আইসোনাইট্রাইল অথবা আইসোসায়ানাইড তৈরি হবে, ঠিক আছে। এটা দিয়ে যখন দেবো তখন আইসোসায়ানাইড তৈরি হবে, দেখো, বুঝলে। ইয়েস স্যার। অর্থাৎ NC, CN এর জায়গায় NC তৈরি হলো, ক্লিয়ার, আইসোসায়ানাইড। হ্যাঁ স্যার। উইথ সিলভার কার্বক্সাইড, এইখানে দেখো আমাদের খুব ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন, এটা সিলভার কার্বক্সিলেট, এটা দিয়ে আমরা যখন সাবস্টিটিউট করব, হ্যাঁ, এই সিলভারটা আয়োডিনের সঙ্গে বা আমাদের এক্স এর সঙ্গে ও বেরিয়ে যাবে সহজেই, ঠিক আছে। তখন আমাদের এ স্টার ফরমেশন হবে, এটার নাম হলো এ স্টার, ঠিক আছে। এই যে সিলভার প্লাস এই এক্সটাকে নিয়ে সিলভার এক্স পড়ে গেল, ঠিক আছে। আর বাকিটা কি পেলাম, এ স্টার, এটার নাম হলো এ স্টার, ঠিক আছে। আগেটা পেয়েছিলাম ইথার। MCQ,
এখানে কি প্রোডাক্ট পাবো বলো? ইথাইল ক্লোরাইড প্লাস KCN। কি প্রোডাক্ট পাবো ক্ষিতেশ? তাড়াতাড়ি বলো। ইথাইল ক্লোরাইড প্লাস KCN, CH3 CH2Cl, এটা হলো ইথাইল ক্লোরাইড। এখানে KCN দিয়েছি, KCN তার মানে সায়ানাইড অ্যাটাক করবে, CH3 ক্লোরিন বেরিয়ে যাবে, তার মানে CH3 CH2CN, CH2Cl এটা পাবো। Sir, C, yes, তাহলে sir. এটার নাম কি হবে বলো? কোন অপশনটা হলো এটা? ইথাইল সাইনাইড। Sir, ethyl cyanide. তাই তো? Cyanide. Yes. হ্যাঁ তারপর মিথাইল ক্লোরাইড প্লাস X, ডাইমিথাইল ইথার পাওয়া গেছে। এখানে নামটি কি হয়েছে? ডাইমিথাইল ইথার, মানে CH3 ও CH3, এটা পাওয়া গেছে। ঠিক আছে, তাহলে আমাদের এটা কি এক্সটা কি হয়েছে? এক্সটার নাম কি? এটা পেতে গেলে কি করতে হয়েছে? তার মানে CH3, সোডিয়াম মিথাঅক্সাইড। হ্যাঁ ঠিক বলেছো। তার মানে সেটা আমরা দিতে পারি। Sir, option B. ইয়েস। কি হলো বাবা? বেশ হলো, থ্যাংক ইউ। তাহলে এই পর্যন্ত আজকে রইলো, ঠিক আছে? তোমরা এবার পড়ো। থ্যাংক ইউ স্যার। নেক্সট উইকে, হ্যাঁ, তাহলে Yes, নেক্সট sir. উইকে সোমবারে না নিয়ে, হ্যাঁ আমরা সোমবারে ক্লাস হ্যাঁ চ্যাপ্টার, নতুন চ্যাপ্টার ধরবো, ঠিক আছে? কি চ্যাপ্টার ধরবো বলো? অ্যালডিহাইড। Aldehyde, sir. অ্যালডিহাইড কিটোন, তাই তো? হ্যাঁ অ্যালডিহাইড কিটোন ধরবো, এন্ড তারপরে আমরা তোমাদের, ঠিক আছে, টেস্ট নেবে। তোমাদের আসবে সেটা, কিন্তু তার মধ্যে তাহলে দুটো এক্সাম একসঙ্গে চলে আসবে তাড়াতাড়ি, দেখবে। হ্যাঁ, আর তোমরা স্যার এটা- অ্যালডিহাইড ধরবে না অ্যালকোহল ফেনলটা ধরবে? তোমাদের অ্যালডিহাইড, আরে alcohol, aldehyde. আগে অ্যালকোহল ফেনল ইথার আছে তোমাদের। হ্যাঁ আগে অ্যালকোহল ফেনল ইথার আছে। আগে তো অ্যালকোহল ফেনল ইথারই হবে, কারণ আগে ওয়াইজ যেতে হবে তোমাদের, ঠিক আছে? হ্যাঁ ঠিক ওকে, আছে টাটা। টাটা স্যার।